হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিলের একদম টাটকা কই মাছ। তো কই মাছের রেসিপিটা দেখানোর আগে আমি আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক বাটন আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো আমি এই পর্যায়ে আপনাদের কাছে আন্তরিকভাবে চেয়ে নিচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। কই মাছটা রান্না করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই কড়াইটা হাই হিটে গরম করে মিডিয়াম আঁচে নিয়ে তেলটা দিয়ে তেলটা গরম করে তারপর মাছটা ভেজে নেবেন, তাহলে দেখা যাবে মাছগুলা কড়াইয়ের মধ্যে লেগে আসবে না। তো মাছগুলো ভাজা শেষ হলে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন করে নিব। রাস্তায় অনেক গাড়ি চলছে, তো অনেক নয়েজ হচ্ছে, ইগনোর করবেন। আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন পাকা টমেটো দেওয়ার জন্য, তাহলে কালারটাও সুন্দর আসে। আমার যেহেতু বাসায় একদম লাল টকটকা পাকা টমেটো ছিল না, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি সব মশলাগুলো হাফ চা চামচ দিয়েছি। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি দুঃখিত, এটা ধনিয়া না, জিরের গুঁড়া দিয়েছি। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে টমেটোটা যেহেতু দেশি টমেটো ছিল, অল্পতেই এটা গলে গিয়েছে। তা আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করব। আমার মতো কে কে আছেন রান্না বসিয়ে এরকম চুলা মুছতে থাকেন, কমেন্টস করে জানাবেন। তো আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিলাম। আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা বলক চলে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিই। আমি সব সময় রান্নার ক্ষেত্রে খুব যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি, সময় নিয়ে রান্না করার চেষ্টা করি। আমি এবং আমার পরিবারের জন্য ভালোবেসেই রান্না করি, তো সেটাতে যত্ন থাকবে না তা কী করে হয়। তো আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। এই অবস্থায় আমার মাছটা খুবই সফট হয়ে আসছে। আমি খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করি নাই, আমি হাত দিয়ে একটু কড়াইটাকে নাড়িয়ে দিচ্ছি। মাছটা খুবই সফট হয়েছে এবং সম্পূর্ণ মশলা ঢুকেছে। যে কোনো মাছ রান্নার ক্ষেত্রেই মিডিয়াম আঁচ রেখে মাছটা রান্না করে নিলে মাছে পর্যাপ্ত পরিমাণ মশলা ঢুকে। তো এই পর্যায়ে আমি মরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।